ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আজকের প্রতিযোগিতায় যাদের সামনে দেখছেন দুজনই কিন্তু আমাদের এলাকার বিশ্বসেরা খাদক। দুজন কিন্তু আজকে ভুনা মাংস, ডাউল এবং সাদা ভাত খেয়ে ইতিহাস গড়ে দিবে, সেটা আমরা আশাবাদী। তো দুজনের হাতেই সময় থাকবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যেই খেয়ে জিতবে আজকে সেই পাবে এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। তো ভিডিওটা শুরু করার আগেই প্রতিযোগিতা শুরু করার আগেই দুজনের পরিচয় পর্বটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো ভাইয়ের নাম কি? আখতারুজ্জামান। আখতারুজ্জামান ভাই, আপনার সামনে যে খাবারটা রয়েছে সময় থাকবে কিন্তু 5 মিনিট। আপনি কি স্ব-ইচ্ছায় রাজি আছেন এগুলো খেতে? জি ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়ের নাম কি? ফখরুল ইসলাম। আচ্ছা, ফখরুল ইসলাম। তো স্যার কিন্তু উনি কিন্তু আমাদের এলাকার সুনামধন্য একজন শিক্ষক। তো শিক্ষক আর শীর্ষ দুজন কিন্তু আজকে খাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। তো দেখা যাক আজকের প্রতিযোগিতায় কে জিতে, গুরু জেতে কিনা কিনা শীর্ষ জেতে। তো যাই হোক, আমার হাতে রয়েছে টাইম ওয়াচের মাধ্যমেই সময়টা নির্ধারণ করা হবে। সময় থাকছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের খাবারটা শেষ করতে হবে। তো আপনারা দুজনে কি রেডি আছেন? তো আপনাদের সময় শুরু এখন। দুজনেই শুরু করে দিয়েছে। দেখা যাক, প্রতিযোগিতার শেষেই আমরা জানতে পারবো কে আজকের শীর্ষ সেরা খাদক। আজকে কিন্তু আপনারা দেখছেন গুরু শিষ্য লড়াই। তো আমরা কিন্তু এ যাবৎ শুনে আসছি উস্তাদের মার শেষ রাত্রে, আজকের কিন্তু শেষ রাত। ও স্যার, আক্তারের কিন্তু শেষ খাবার, না ধরতেই শেষ। আক্তার ভাইয়ের খাবার অর্ধেক শেষ। সে একটু সাহস দেন আপনারা। না স্যারের বোধহয় চেতনা ফিরছে। স্যার কিন্তু এবার খেপে গেছে। এতক্ষণ যাই দেখছেন, এখন কিন্তু গতিটা আগের থেকেই ভিন্ন। স্যার বোধহয় শীর্ষ দেখছিল যে ওর দৌড় কতটুকু। তো টিকটিক করে কিন্তু ঘড়ির কাঁটা 1 মিনিট 59 সেকেন্ড, 2 মিনিট পার হয়ে গেল। আক্তার ভাইয়ের কিন্তু পুরস্কার নিতে হবে আর স্যারের কিন্তু জিততে হবে। তো ভিউয়ার্স, আজকের প্রতিযোগিতা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে চলছে। এখনো কিন্তু ডিসাইড করা যাচ্ছে না কে জিতবে আর কে হারবে। শেষ পর্যন্ত ওই 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 কে জিতবে দেখা যাক। স্যার কিন্তু জিতে গেল, স্যার জিতে গিয়েছে। এইখানে কি করলেন? আপনার ডাউল রয়েছে এখনো। স্যার ওই দিক শেষ, সবকিছু শেষ। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত কিন্তু
বাপুরে, তোমার মতো বয়সে আমরা একটা খাসি আকস গিলে খাইছি, আর তুমি আজ এই বুড়ো কালে তাও জিততে পারলে না। আরে সম্মানার্থে এই কাজটা করলাম। আহ, 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 দোয়া করি সামনে আরো বড় হও, আরো যেত। তো ভিউয়ার্স, আপনারা তো নিজের চোখে দেখলেন যে আজকের ভিডিওটা কিন্তু টান টান উত্তেজনামূলক প্রতিযোগিতা ছিল। তো যাই হোক, দুজনে কিন্তু অনেক সুন্দর, অনেক দুর্দান্ত খাওয়া খেয়েছে, তবে শেষ পর্যন্ত স্যারই জিতে গেছে। শীর্ষ স্যারের মান সম্মানটা কি রাখছে। তো স্যার, আপনি যে এই বয়সে আপনার স্টুডেন্টের হারাই দিলেন, তো এই ফিলিংসটা কেমন লাগছে আপনার? না, আমি আসলে আমার শিক্ষককে বোঝালাম, দেখো বয়স হয়ে যেতে পারে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু এখনো সে এক্সপার্ট আছে আগের। তো আক্তার ভাই, আপনার তো শরীর স্বাস্থ্য কম না, তো আপনি এই বুড়ো মার্কা স্যারের সাথে জিততে পারলেন না, বিষয়টা কি? অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম আপ্রাণ জেতার জন্য, তারপরেও ভাবলাম যে আমার শ্রদ্ধেয় গুরু, তার সম্মানার্থে একটু পিছায় দিলাম। তো স্যার, আমার সাদা মনে আর একটা প্রশ্ন ছিল, এই আপনি বুড়ো বয়সে এই ইয়াং ছাত্রকে হারাই দিলেন, এটা কিভাবে পসিবল হলো কিভাবে? না, আসলে আমি চেয়েছিলাম যে আমার ছাত্রই পেরে যাক, কিন্তু আবার ভাবলাম যে না, ছাত্র ভাববে স্যার আসলে বুড়ো হয়ে গেছে। তবে আগে দেখালাম যে আসলে বুড়ো হতে পারি, আসলে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং কিন্তু জমা দিই নাই, তোকে আবার প্রমাণ করে দেখালাম। ও ওয়াও, যাই হোক, তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। গুরু এবং শিষ্যর যে মানে বন্ডিং, যে একজন আরেকজনের যে সম্মান শ্রদ্ধা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি শেষমেশ স্যারকে এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে তার সামান্যতম পুরস্কারটি তুলে দিচ্ছে। এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তবে আসলে অনেক পুরস্কার জিতে দিত, তো আমি চাই আমার তরফ থেকে আজকে আমার শিষ্য এই পুরস্কারটা গ্রহণ করুক, যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো ওয়াও, তো ভিউয়ার্স, এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। যাই হোক, আমাদের এই চ্যালেঞ্জিং অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনোপ্রত হয়ে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।